কাগজ তুলি সামনে কি হইল মানে মানচিত্র কোন দেশে কোন সময় আরে বোকা স্বাধীনতার আগে না বল ও স্বাধীনতার পরে বল মানচিত্র আঁকা কিন্তু অত সহজ না মানচিত্র আঁকতেন আমাদের স্কুলের নারায়ণ মাস্টার একেবারে সহিল হাতে এক টুকরা সব করিয়া ওনে একটু একটু করিয়া আঁকতেন আর করতেন মানচিত্র শুধু ছবি না এটা নদী এটা অরণ্য এটা পাহাড় কত মানুষের কত আশা কত স্বপ্ন কত ভাষা জড়িত মানচিত্রে এটাও না স্বাধীনতার পর মানচিত্রটা হঠাৎ কেমন পাল্টাইল দেশ নেতারা টেবিলে বৈশা মুখের উপর দিয়ে এখন তপকাইটা দিল ব্যাস দেশটাকে নিজের দেশ বইলা জানলাম ভালোবাসলাম এই দেশটা কি আর আমাদের দেশ না যে ঘরটার জন্ম থেকে আমাদের ছিল এই শ্লোকটি খুঁজে পেয়েছি। তার মানে বিদ্যাসাগরকে জেনেই তার মুক্তি লিখেছে আমি না আচ্ছা বিশ্ববিদ্যালয়ে কৃতি ছাত্রী হয়ে কলেজে অধ্যাপনার সুযোগ পেয়েও স্কুলে চাকরি নেই কেন? ছাত্রদের মনটা না ওই ছোট্টবেলা থেকেই তো গড়ে ওঠে। যাতে বড় হয়ে একটা একটা নকশা তৈরি হয়। কি আশ্চর্য, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, সেই ভালোবাসার জন্য ছাত্রদের স্বপ্ন দেখানো মানে কি নকশা তৈরি করা? বিদ্যাসাগর কিন্তু দেশকে ভালোবাসতে দেশের মানুষকে ভালোবাসা বলে ওকে, হ্যাঁ? ও তো গরিব লোকেদের ওপর ভদ্রলোকের করুণা বিতরণ। উনিও তো করুণা বিতরণ করে। স্কুলের ছাত্রদের টিফিন খাওয়ানো, বই কিনে দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে অর্থ সাহায্য করেন না? কি করে জানলাম? ছোট দিদিমণি বলতে স্কুলের ছেলেমেয়েরা একেবারে বজ্ঞান। থানা গেলে বলেছিল থানা? ওই জানি না। গণেশ ঘোষ কোথায়? কোন গণেশ? আমি কোন গণেশকে চিনি? ছাত্র গণেশ। না, আমি কোন গণেশকে চিনি না। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা আমি তো বারবার বলছি আমি কিচ্ছু জানি না। আমি জানি। এটা একটা ইলেকট্রনিক্যালি অপারেটেড টর্চ। এটা জ্বাললে ইনফ্রারেড রে বের হয়, চোখের উপর ফেললে